এর কারণ হলো জামাতের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা কখনো এই ধরনের কথা বলেননি, বলতে পারেন না। জামাতের কিছু মাছে ঘাটের যারা লোকজন আছেন তারা হয়তো এই ধরনের কথাবার্তা বলেন। জনাব গোলাম মোল্লা রনি, ইসলাম ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষের জন্য জান্নাত অত্যন্ত সংবেদনশীল বিষয়। সেই জায়গা থেকে জান্নাতের টিকিট বিক্রির এখতিয়ার কি মানবজাতির রয়েছে? যে জামাতকে এই জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে আমরা অনেকে গুনার ভাগীদার হচ্ছি। এর কারণ হলো জামাতের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা কখনো এই ধরনের কথা বলেননি, বলতে পারেন না। জামাতের কিছু মাছে ঘাটের যারা লোকজন আছেন তারা হয়তো এই ধরনের কথাবার্তা বলেন, যেটার মূল ব্যাপার হলো ইসলামে একটা বিষয় আছে যেটাকে বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি। আপনি যখন সমাজে বসবাস করবেন তো অনেক সময় এটাকে সুন্নাতে মুআক্কাদাও বলা হয়। যেমন একটা জায়গাতে দেখা গেল যে আপনার জানাজার নামাজ, সেখানে আপনাকে অংশগ্রহণ করতেই হবে। তো কালেকটিভ রেসপন্সিবিলিটিতে হলো কি, আপনি একটা মন্দ লোককে ভোট দিলেন, দিয়ে আপনি আশা করলেন যে ভালো কিছু হবে। তো জামাত যেটা বলতে চায় বা ইসলামও যে কথাটা আছে সেটা হলো যে আপনি যদি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল না হন তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনাকে দায়ী হতে হবে। ধরুন আপনি একটা ভালো কাজ করলেন, এটাকে বলা হয় সদগায়ে জারিয়া। আপনি একজন ভালো মানুষকে একটা ভোট দিলেন এবং সেই ভালো মানুষটি দায়িত্ব পেয়ে যত ভালো ভালো কাজ করবে সেই কাজের একটা সওয়াব আপনি পাবেন। আবার আপনি একটা মন্দ লোককে ভোট দিলেন, সে যত মন্দ কাজ করবে সে মন্দ কাজের দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এই যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, আপনার জন্য এই যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু একটা কথা বলেছেন যেটা খুব ভাইরাল হয়ে গেছে, যে আপনারা নিজেরা একজন মন্দ লোক নিয়োগ করে তারপরে আমাদেরকে বলবেন যে ওদেরকে ধরুন বা আপনি আইন শৃঙ্খলা সঠিক রাখুন। এটা হয় না। তো জামাত যে কথাটা বলতে চায় বা তারা আগের থেকে যে কথাটা বলে সেটা হলো যে সমাজে নেতা নির্বাচন সবচেয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যে দৈনন্দিন জীবনের যা কিছু আছে তার চাইতেও সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে একজন উত্তম নেতা নির্বাচন করা মানুষের জন্য ফরজ, অবশ্য কর্তব্য। শুধু তাই নয়, যিনি নেতা হবেন তারও দায়িত্ব রয়েছে। তাকে আল্লাহর কাছে বলতে হবে যে হে আল্লাহ, তুমি আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। মানে যে লোক তোমাকে বিশ্বাস করে, ভালো মানুষ আছে, তাদের নেতা বানিয়ে দাও। কেননা আমি যদি বদমাশদের নেতা হয়ে যাই, আশেপাশে সব খারাপ লোক থাকে, তাহলে তো আমি এই ভালো কাজ করতে পারবো না, আমাকে সবাই ডিস্টার্ব করবে। এই জন্য আরবিতে বলা আছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও। এবং আল্লাহ রাসূল যতবার মুনাজাত করতেন, কোরআনের আয়াত, তিনি সবসময় বলতেন যে হে আল্লাহ তুমি আমাকে পরহেজগার লোকদের নেতা বানিয়ে দাও। জামাত সেই কথাটাই বলার চেষ্টা করে।